8টা কেন্দ্রে আমাদের 8 জন শিক্ষক ইউটিএল এর পক্ষ থেকে। ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক এটি সংগঠন হচ্ছে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির 1600 শিক্ষকের অর্গানাইজেশন। এটির আমি আহ্বায়ক। আমার এই ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক ইউটিএল এর পক্ষ থেকে 8 কেন্দ্রে 8 জন পর্যবেক্ষক রাখা আছে। ওনারা পর্যবেক্ষণ করেছে, আমাদের এখানে কয়েকজন আছে। আমি এই ইউটিএল এর আহ্বায়ক হিসাবে সকল কেন্দ্র পরিদর্শন করেছি সকাল 8টা থেকে এ পর্যন্ত। এখন পর্যন্ত খুব নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা মেনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অনেক জায়গাতে শিক্ষার্থীরা, বিশেষ করে আমাদের ছাত্রীরা, যেমন ইউ ল্যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এবং টিএসসিতে দীর্ঘ লাইন, গরম, এগুলোকে উপেক্ষা করে অত্যন্ত আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পরে যে ভোট দিচ্ছে, ভোট দিতে 10-12 মিনিট সময় লাগছে। যারা প্রস্তুতি নিয়ে গেছে, দীর্ঘ ভোট দিতে হচ্ছে তো 2টাতে, ডাকসু এবং হল। এরপরও খুবই একটা সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। নির্বাচন কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা করেছে, এটা মনে হয় ডাকসু নির্বাচনের জন্য খুবই ইতিবাচক দিক। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়ে যায়, এখন পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি, এটি আমাকে সত্যি আনন্দ দিয়েছে এবং এই নির্বাচন প্রক্রিয়া খুবই উৎসাহজনক। আচ্ছা স্যার, কোনো রকমের কোনো অভিযোগ 2-1টা ছোটোখাটো দেখেছি আমরা। তাৎক্ষণিক এই পর্যবেক্ষক কার্ড ছাড়া বা অন্য কার্ড ব্যবহার করে ঢুকে গেছে, প্রবেশ করেছে। প্রক্রিয়াল টিম বা অন্য যারা আছেন তারা বের করে দিয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে 2-1টা জায়গায় ঘটেছে, নিয়ম না জানার ক্ষেত্রে হয়তো। এবং 2-1টা বিষয় দেখা যাচ্ছে যে 100 ফিটের ভিতরে বাইরে 100 মিটার। তো এই জিনিসটা হচ্ছে 100 মিটার মানে কি, যেখানে আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, তারপরে 100 মিটার। বাইরে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরেও যদি কোনো কাগজপত্র নিয়ে, নাম ফর্দ নিয়ে ঢোকে, প্রার্থীর ঢোকা তো এখানে নিয়ম নয়। এরকম 2-1টা ঘটলেও এটা দেখলাম যে রিটার্নিং অফিসার এগুলো ব্যবস্থা নিয়েছে। সব মিলিয়ে দেখলাম একটা খুব ভালো পরিবেশে এই নির্বাচন হচ্ছে। তো সকাল থেকে এখন পর্যন্ত কীরকম ভোট কাজ? আমি একটা জায়গায় দেখলাম, সেখানে ওনারা বললেন যে 30% হয়েছে, একটা জায়গাতে বললো 35% হয়েছে, ওনাদের কথা এইরকম। তো কীরকম দেখে কি মনে হচ্ছে, কীরকম? সেটা তো ভোট দিয়েছে, এখন প্রার্থীরা ভোট দিয়েছে, এটা তো যখন গণনা হবে তখন এর ফলাফল দেখা যাবে। আমি যখন ওখানে গিয়েছিলাম উদয়ন স্কুলে, দোতলায় 3টি, নিচতলায় 1টি, এরকম ওই সময় আমি দেখিনি, হয়তো আগে পরে হতে পারে।